কি ব্যাপার ইমু, কি করছো? আমি তো এই যে ফেসবুকে স্ক্রল করতেছিলাম। ও আচ্ছা, ফেসবুক, ঠিক আছে। বেবি আজ বিকেলে গার্ডেনে দেখা করবা? মানে আমাকে চিট করতেছে। আচ্ছা বেবি, আমি অফিসে যাচ্ছি, কেমন? হ্যাঁ যাও। আমার ফোন, ও এই তো, ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যালো। হ্যাঁ বেবি বলো। শোনো, আমি তো ওকে চিট করতেছিলাম এটা জানি, এখন দেখি ও আমাকে চিট করতেছে। কি কি বলছো তুমি এইসব? হ্যাঁ, আমি যা বলতেছি একদম সত্যি বলতেছি। একটা মেয়ে ওর নাম্বারে মেসেজ করছে যে আজ বিকেলে নাকি গার্ডেনে দেখা করবে। তাহলে গেস করা যায় এটা ওর গার্লফ্রেন্ডই। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। তোমার কি মাথা ঠিক আছে? কিভাবে ভালো হইলো? যা বলছি ঠিক কথাই বলছি। আচ্ছা শুনো, তোমার আর আমার কি প্ল্যান বলো তো? আমাদের প্ল্যান হচ্ছে ওর সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে নেওয়া। আর ও যদি অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার করেই থাকে তাহলে মনে করো তোমার সাথে তো ক্লিয়ার হয়ে গেল, তুমি তাকে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স দেওয়ার পরে তুমি যেহেতু তার ওয়াইফ, তাহলে তার অর্ধেক সম্পত্তি তুমি এমনিতেই পাবে। সত্যিই তো বলছো, আমি তো ব্যাপারটা ভেবে দেখিনি। আচ্ছা শোনো, আজকে তুমি একটা কাজ করবে, তোমার হাজবেন্ডের পিছে পিছে তুমি বিকালে যাবে, ওরা যেখানে দেখা করবে তুমি ওইখানে গিয়ে তাদের দুজনকে হাতে নাতে ধরবে। ধরার পরে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চাইবে। আরে বাহ, তুমি তো একটা জিনিয়াস, গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে যেও আর আমিও তোমার সাথে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ, তাহলে অফিসের নাম করে তুমি এসব নোংরামি করতেছো, তুমি আমাকে চিট করতেছো। তুমি এখানে? একদম চুপ, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমাকে চিট করতেছো তাই না? আমি তোমার কাছে ডিভোর্স চাই, আর এইটাই ফাইনাল কথা। ও আচ্ছা, আমি শুধু একা চিট করেছি না? আর তুমি তুমি আমাকে চিট করোনি, তুমি নিজেও তো আমাকে চিট করেছো তখন। তার মানে? তার মানে তুমি বুঝতে পারছো না? না, এক মিনিট, এগুলো কি বলো, এগুলো কি? গতকালকে তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলে তখন আমি আমার ফোন দিয়ে ছবি তুলে রেখেছিলাম, সমস্ত প্রমাণ তো আমার কাছে আছে, তাই না? এরপরও তুমি মিথ্যা কথা বলবে? তুমি না এখনো আপডেট হইলা না, বুঝছো? এই ছবি দেখে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? আর আমার কাছে যে ভিডিওটা আছে এটা যদি আমি আরো 10টা মানুষকে দেখাই তাহলে তারা বুঝবে যে তুমি আসলেই আমাকে চিট করতেছো। আর তাছাড়া তুমি তো জানো আইন কিন্তু মেয়েদের কথাই বেশি প্রাধান্য দেয়। তাছাড়া আমার কাছে প্রুফ আছে। তার চেয়ে ভালো তুমি আমার কথা মেনে নাও, আমাকে ডিভোর্স দাও, আর তোমার প্রপার্টির সম্পত্তির ভাগ তো আমাকে দিতেই হবে। আর যদি তুমি আমার কথা না শোনো আমি কিন্তু তোমাকে জেলের ভাত খাওয়াবো, কথাটা মাথায় রেখো। নিজেকে খুব চালাক ভাবো তুমি, তাই না? এক সেকেন্ড, কাজ হয়েছে? হ্যাঁ কাজ হয়েছে। কাজ মানে কিসের কাজ? তার মানে এই দেখো, এতক্ষণ ধরে তুমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলে না, সমস্ত কথাই ফোনে রেকর্ড হয়ে গেছে। এখন তো তোমার আর কোনো কিছু করার নেই, তাই না? আমি তো এটাই ভেবে পারছিলাম না যে তুমি আমাকে কেন ধোকা দিচ্ছ। আমার মধ্যে তো ভালোবাসার কমতি কোনো কিছু ছিল না, তাই না? তুমি যখন আমার কাছে যা কিছু যেত আমি তোমাকে সমস্ত কিছুই দিতাম, কিন্তু তারপরও তুমি আমাকে এভাবে কেন পিঠ পিছে ধোকা দিচ্ছিলা? পরে আমি চিন্তা করে দেখলাম না, এভাবে তোমাকে ধরা যাবে না, তোমাকে হাতে নাতে ধরতে হলে একটা প্ল্যান করতে হবে। আর তারপরে আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যানটা সাজাই যাতে তুমি আমাদের কাছে আসো আর নিজের মুখে সমস্ত ঘটনার কথা স্বীকার করো। সাজিদ, এখন চাইলে আমি তোর ওয়াইফকে গ্রেফতার করতে পারি, আমার কাছে যথাযথ প্রমাণ আছে। না, তার আর কোনো দরকার হবে না। শোনো, ও কি বললো শুনতেই পেয়েছো? ও চাইলে কিন্তু এখনই তোমাকে গ্রেফতার করতে পারে, কিন্তু আমি তোমাকে গ্রেফতার করতে দিচ্ছি না। কারণ তোমাকে যে শাস্তিটা দিব, ওই শাস্তিটা তোমার জন্য এনাফ। সেই শাস্তিটা হচ্ছে ডিভোর্স। তুমি চাইতে না আমি তোমাকে ডিভোর্স দিই? এখন আমি দাঁড়িয়ে তোমাকে বলছি আমি নিজে তোমাকে ডিভোর্স দিব, তাও আবার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। সাজিদ, মানে আমার কথাটা একটা বার শোনো না প্লিজ, এরকম করো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। চুপ, আর একটা কথাও বলবে না। আমার যা বলার আমি বলে দিয়েছি, চলো।
কি ব্যাপার, কাজটা ঠিকঠাক মতো হয়েছে তো? আরে ইয়ার কিছুই হয় না, উল্টা সব প্ল্যান ভেস্তে গেছে। গতকাল রাতে তোমার সাথে আমি ভিডিও কলে ছিলাম, ওইটা আমার হাজবেন্ড কিভাবে যেন ছবি তুলে রেখেছিল, আর আমি তো ভাবছি আমাকে চিট করতেছে। আজকে আমি যখন এখানে আসলাম দেখলাম ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড না, ওটার ফ্রেন্ড, আর সে হচ্ছে পুলিশ অফিসার। আমি যা কনভারসেশন করছি সব কিছু ভিডিও করে রেখেছে, আর আমাকে তো জেলে দিতে পারবে যখন তখন। আমাদের তো ডিভোর্স হবে, কিন্তু আমি কোনো প্রপার্টি কিচ্ছু পাবো না, আমার এতদিনের প্লাস সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা শোনো না, ও তো আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে আর কখনোই অ্যাকসেপ্ট করবে না, কিন্তু তুমি তো আমার সাথে থাকবে, তাই না বলো? তুমি তো আমাকে ভালোবাসো। দেখো, এই বিষয়টা এখন পুলিশ জড়িয়ে গেছে, আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। আর তাছাড়া পুলিশের চক্করে আমি পড়তে চাই না। তোমার সাথে থাকি আমি নিজে মরবো নাকি? হ্যাঁ, সব কি ধরনের উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি তো আমাকে বলতে তুমি আমাকে ভালোবাসো, আর এখন আমি বিপদে পড়েছি দেখে তুমি আমাকে ছেড়ে চলে যাবা? তো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার হাজবেন্ড চলে গেছে, তুমিও যদি চলে যাও আমি কিভাবে থাকবো? দেখো, আমার যে কথা বলার আমি সবকিছু তোমাকে বলে দিয়েছি, আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না। আর তাছাড়া আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না, ফোন বা কোনো মেসেজ দিবে না আমাকে। আজকের পর থেকে তোমার রাস্তা আমার রাস্তা পুরাই আলাদা। আরে